লাগাতার ইরানি ড্রোন হামলার মুখে পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক ও গোয়েন্দা নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। বিভিন্ন পশ্চিমা গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, সৌদি আরব, কুয়েত, কাতার ও বাহরাইনে অবস্থিত মার্কিন দূতাবাস ও সামরিক ঘাঁটিতে হামলার সময় বিশেষভাবে সিআইএ সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। এতে ওয়াশিংটনের নিরাপত্তা কৌশল নিয়ে প্রশ্ন উঠেছে। মার্কিন গোয়েন্দাদের প্রাথমিক ধারণা, এসব হামলায় ব্যবহৃত শাহেদ আত্মঘাতী ড্রোনে রাশিয়ার কোমেটা এম প্রযুক্তি সংযোজন করা হয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে, এই প্রযুক্তি ইলেকট্রনিক জ্যামিং এড়িয়ে স্যাটেলাইট নির্ভর নির্ভুল নেভিগেশনের মাধ্যমে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ফলে থাদ ও প্যাট্রিয়টের মতো উন্নত মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও অনেক ক্ষেত্রে ড্রোন প্রতিহত করতে ব্যর্থ হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বিষয়টি তদন্ত করছে। প্রাথমিক তদন্ত প্রতিবেদনে কোমেটা এম প্রযুক্তির সম্ভাব্য ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। যদিও রাশিয়া ও ইরান আনুষ্ঠানিকভাবে এসব অভিযোগ স্বীকার করেনি এবং অভিযোগগুলোর স্বাধীন যাচাইও এখনো সম্ভব হয়নি। রয়টার্স সহ একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়ার শাহেদ ড্রোনে প্রযুক্তিগত পরিবর্তন এনে গেরান নামে নতুন সংস্করণ তৈরি করে। পরে সেই প্রযুক্তির কিছু অংশ ইরানের হাতে পৌঁছেছে বলে পশ্চিমা গোয়েন্দাদের সন্দেহ। একই সঙ্গে ক্যাসপিয়ান সাগর হয়ে রাশিয়া ও ইরানের মধ্যে সামরিক সরঞ্জাম পরিবহনও বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদি কোমেটা এম প্রযুক্তি সত্যি ইরানের ড্রোনে ব্যবহৃত হয়ে থাকে, তবে তা শুধু পশ্চিম এশিয়ায় নয়, ভবিষ্যতে ড্রোন যুদ্ধের কৌশলও বদলে দিতে পারে। একই সঙ্গে অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ও গোয়েন্দা কার্যক্রমের উপর নতুন চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।